বলতে পারতেছে না, এখন তারা বলতেছে তাদের ভাই মোবাইলটা ঢুকাই দিলেন এসে, ঠিক আছে। হ্যাঁ কেন এটা কেন ফোনটা ঢুকাই দিলেন। আমরা চলে যাচ্ছিলাম, তারা অ্যান্সার দিতে পারতেছে না, তারপরে আমাদেরকে ওইখান থেকে কথা বলবেন, আপনারা কথা বলে এখন কোথায় নিয়ে যাবেন? সামনে দুর্গাপূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো মহা উৎসব করে আপনারা দুর্গাপূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন, বিচার একদিন হবে, 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 করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমেরিকাকে বলি, আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে, সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন, বিশ্ব মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সরকারকে বলি, অনতিবিলম্বে রামগিরি মহারাজ যা করেছে, এরপরে বিজেপি নেতা যা করেছে, আপনি অনতিবিলম্বে বাংলাদেশের হাই কমিশনার ইন্ডিয়ান যিনি আছেন, তাকে ডেকে কড়া প্রতিবাদ করে জাতিকে সামনে আপনি জানিয়ে দেন যে আপনারাও ইসলামের পক্ষে, মহানবীর পক্ষে আছেন। আমরা এটা দেখতে চাই। অন্যথায় আগামী দিনে এই প্রসঙ্গে কিন্তু পীর সাহেব চরমনে ডাক দিলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ।